রূপু, আজকের দিনটা তোমরা আমাকে জোরজার করে রাখলে বটে, কিন্তু কাল সকালে আমি কিন্তু যেতেই হবে। আই জাস্ট কান্ট স্টে ব্যাক। তোমরা কিন্তু জোর করলে আমি থাকতে পারবো না, তোমরা কিছু মনে করো না প্লিজ। আমি তোমাদের হার্ট করতে চাই না। না না, শুনেছি তো। আচ্ছা, তোমার কি এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে? সত্যি আসছে রাজ্য, সত্যি আসছে। আচ্ছা প্রবুদ্ধদা, কালকে দিয়া কাঁদছিল কেন? ও না, ও বলছিল যে আমি হয়তো এতটা উদাসীন না হলে আমাদের মধ্যে স্প্লিটটা হতো না, আর একজনকেও আমাদের মধ্যে ঢুকে পড়তে পারতো না, এই আর কি। নেকা, এতগুলো বছর ধরে তোমার সঙ্গে সংসার করলো, তোমাকে চিনতে ওর এতগুলো দিন লেগে গেল? প্রবুদ্ধদাও এখন এক্সকিউজ খুঁজছে, তুমি বিশ্বাস করো? আচ্ছা তুমি একটা কথা আমাকে বলো, দিয়ার মতো একটা অর্ডিনারি মেয়ে তোমাকে বিয়ে করবে, এই ভাবনাটা কি স্বপ্নেরও অতীত নয়? নেহাত তোমার মা ওকে একটা বিয়ে বাড়িতে দেখে পছন্দ করে ফেলেছিলেন বলেই ও তোমার বাড়িতে কিন্তু ঢুকতে পেরেছিল প্রবুদ্ধতা, নাহলে কিন্তু এটা সম্ভব হতো না। কি মনে করে দিয়া নিজেকে, বলো তো আমায়? আচ্ছা রূপাঞ্জনা, স্বামী স্ত্রীর রিলেশনশিপের মধ্যে কি শিক্ষা, স্ট্যাটাস, পজিশন এগুলোই কি বড় কথা? ওগুলো কিছু নয় রূপাঞ্জনা। প্রবুদ্ধতা হয়তো তোমার কাছে কিছু নয়, কিন্তু এটা সমাজের কাছে অনেক কিছু, অনেক কিছু সমাজের কাছে। কি বলো তো, সবাই না নিজের স্ট্যান্ডার্ড থেকে বেরোতে পারে না, দিয়াও সেটা পারেনি। প্রবুদ্ধতা, দিয়া তোমাকে যে অপমানটা করেছে তুমি সেটা উত্তর দেবে না? উত্তর দাও প্রবুদ্ধতা। সেই উত্তর দেওয়ার একটাই উপায় আছে, তুমিও নিজের জীবনটাকে গুছিয়ে নাও প্রবুদ্ধতা। আমার জীবন যথেষ্ট গোছানো আছে রূপাঞ্জনা, আর নতুন করে গোছানোর কিচ্ছু নেই। আছে প্রবুদ্ধতা, 100 বার আছে, 1000 বার আছে। দাদা দাদা শোনো না, আমি ছোট ভাই হয়ে একটা কথা বলছি, মানে তুমি কিছু মনে করো না। দেখো জীবন তো একটাই, আর এই জীবনে সুখী হওয়ার অধিকার তো আমাদের সবার আছে। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো না? আমি ঠিক বুঝলাম না আর্য। এখানে না বোঝার কি আছে? দিয়া যদি নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে, তাহলে তাহলে তুমি কেন পারো না? হ্যাঁ সত্যি তো, তুমিই বা এভাবে জীবনটা কাটাবে কেন? প্রদুত, আমি একটা কথা বলি, তুমি তুমি না আবার সেটেল করো। বাবারে, আমাকে না হাসিও না প্লিজ। আমার হঠাৎ এরকম হাসি পেলে মাথাটা আবার ধরে যাবে। তোমার হাসি পাচ্ছে? তোমার মনে হচ্ছে আমি হাসির কথা বলছি? একটু ভেবে দেখো, আমি একদম ঠিক কথা বলেছি। আজকে দিয়া যদি নিজের ভালো থাকার পথ নিজে খুঁজে নিতে পারে, দেন ওয়াই নট ইউ? আমার মনে হয় আর্য ঠিকই বলেছে প্রবুদ্ধদা। তেমনি যদি দরকার হয় আমি তোমার জন্য মেয়ে খুঁজে দেবো। তুমি হাসছো, তুমি এখন হাসছো তো, পরে তুমি দেখবে যে তুমি ভুল ছিলে, আমিই ঠিক ছিলাম। আচ্ছা আচ্ছা রূপাঞ্জনা, ঠিক আছে। আমি যেদিন বুঝবো, তোমায় কথা দিচ্ছি, যেদিন বুঝবো তুমি ঠিক, আমি তোমার কাছে এসে বলবো রূপাঞ্জনা আমাকে একটা মেয়ে দেখে দাও তো। প্রবুদ্ধ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা রূপু, চলো তাহলে। ছাড়ো তো, পার্সোনাল কথা। যদি পার্সোনাল কথা সত্যিই থাকতো তাহলে অফিসের নাম করে বাইরে বেরোতো না, ঘরে বসে পার্সোনাল কথাটাই বলতো। তো অসুস্থ লোক, তাকে দেখভাল করার কোনো দায়িত্ব নেই? এখন এসছেন যে ধান্দা বুঝে নিতে। রূপু, আমি জানি আর্য, তোমাদের সবার খুব খারাপ লাগছে তো,
কিন্তু আমার সত্যি কিছু করার নেই আর্য। আমি চিরটা কাল সত্যি কথা বলে এসছি এবং বলে আসবো। আমি চিরটা কাল সত্যি কথা বলে এসছি এবং বলে আসবো। সরি দিয়া, তোমাকে হয়তো কথাগুলো শুনতে হচ্ছে, আমি খুব নিরপেক্ষভাবে বলছি যে এই কথাগুলো শোনার রাস্তা কিন্তু তুমি নিজেই তৈরি করেছো। প্রভুদার ব্লাড টেস্ট হয়েছে আজকে, মানুষটা এতটা অসুস্থ, এই একটা দিন তুমি অফিস ছুটি নিতে পারলে না? অফিস ছুটি নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আমার তো মনে হয় না। সরি নীলু, আই এম রিয়েলি সরি। শুধুমাত্র আমার জন্য তোমায় কতগুলো কথা শুনে এম্বারেসড হতে হলো। সো সরি। না ইটস ওকে। তাহলে কবে বিয়ে করছো? বিয়ে? হাসছো কেন? তোমার তো কোনো চিন্তাই নেই। তোমার চারিদিকে এত ওয়েল উইশার, একবার হ্যাঁ করলেই হয়। এক বিয়েই সামলে উঠতে পারলাম না, আবার যাকে নিরঞ্জনা। তুমি বলো কি বলতে এসছো? না বলছিলাম প্রভু তো তুমি বিয়ে করতেই পারো। আমি তো কখনোই তোমার যোগ্য ছিলাম না। তুমি যদি কোনো যোগ্য মেয়ে পাও বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই নীলু? যে মানুষটার ওপর তোমার কোনো দখলদারি আর নেই, তার কোনো সিদ্ধান্তের ওপর তোমার আপত্তি কি সত্যি থাকতে পারে? সরি, শব্দটা ভুল বলেছি না? এইবার কলকাতায় কতদিনের প্ল্যান? শরীর খারাপে তো 2 দিন নষ্টই হয়ে গেল। দেখি, আর দিন 7 তো থাকতেই হবে। কেন? ও হ্যাঁ, এই কদিনে আমাদের প্রসিডিংসটা তো হয়ে যেতেই পারে। হ্যাঁ তাই বলছিলাম আর কি। শোনো প্রবুদ্ধ, আমার তোমার কাছে ফিরে আসার কোনো রাস্তা নেই। আচ্ছা, ফিরে আসার কথা কি আমি বলেছি? ফিরে আসার তো প্রশ্নই উঠছে না। তাই তাই বলছিলাম আর কি। তুমি বলো কি করতে হবে, আমি তাই করব। উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। বাবা, প্রবুদ্ধদা এসেছিল। তারপর কি হলো? তারপর আর কি বাবা, যেটা এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে। তোমার মেয়ে প্রবুদ্ধদার কাছে ডিভোর্স চেয়েছে। প্রবুদ্ধদা ভালো মানুষ, সেই জন্য প্রবুদ্ধদাও বলেছে যে প্রবুদ্ধদা ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।